বাইনা আদম মায়তিন। আমি ওই সময় নবী সালাম যখন আল্লাহ রব্বুল আলামিন আদম ও সাফিউল্লাহকে তৈরি করার উদ্দেশ্যে মাটি এবং পানি একত্রিত করেন, তখন আমি নবী সালাম। আল্লাহ রব্বুল আলামিন যখন আদম ও সাফিউল্লাহকে তৈরি করার উদ্দেশ্য মাটি এবং পানি একত্রিত করল, আল্লাহ পাক ওই মাটি এবং পানি একত্রিত করে আদমের লেট বডি তৈরি করল। আদমের হাত আছে, নাড়াইতে পারে না, মুখ আছে, কথা বলতে পারে না, চক্ষু আছে, তাকাইতে পারে না, পা আছে, হাঁটতে পারে না, সর্ব অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আদমের কোনো শক্তি নাই। এখন ফেরেশতারা বলতে, হায় রব্বুল আলামিন, তুমি এমন একজন আদম তৈরি করলা যে আদমের চলার শক্তি নাই, যে আদমের তাকানোর শক্তি নাই, যে আদমের কথা বলার শক্তি নাই, যে আদমের চলাফেরার কোনো শক্তি নাই। মাটির আদম টোকা দিলে টন টন শব্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই মাটির আদমকে চলার শক্তি দান করার জন্য, খাওয়ার শক্তি দান করার জন্য, তাকানোর শক্তি দান করার জন্য, চলাফেরা করার শক্তি দান করার জন্য এবার আল্লাহ রাব্বুল আলামিন রূহকে হুকুম করল, রূহ তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। রূহ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে আদমের দেহের ভিতরে প্রবেশ করে। এবার রূহ একটা চিৎকার দিয়া আদমের দেহ থেকে বাহির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে হুকুম করল, রূহ আমি তোমাকে আদমের দেহের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছি, বাহির হওয়ার জন্য অনুমতি দেই নাই। এবার রূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, হায় রব্বুল আলামিন, তুমি আমাকে যে ঘরে প্রবেশ করার অনুমতি দিয়েছে, এই ঘরটা হলো অন্ধকার। আমি অন্ধকার ঘরে বসবাস করে কোনো শান্তি পাচ্ছি না। আমি অন্ধকার ঘরে বসবাস করতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য আদায়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য আমার দয়াল নবী রহমতের নবী নূর মুবারক তা কিঞ্চিত মাত্র নূর আদমের পেশানিতে দান করে দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন রূহকে হুকুম করে, রূহ তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। আমার ভাইরা, রূহ আদমের দেহের ভিতরে প্রবেশ করে একটা চিৎকার দিয়ে বলে, হায় রব্বুল আলামিন, তুমি আমাকে যে ঘরে এখন বসবাস করার অনুমতি দিলে, এই ঘরটা হলো আলোকিত। তোমার আদম যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর আমি যদি কিয়ামত পর্যন্ত বসবাস করি, আমার কোনো অসুবিধা হবে না। রূহ আল্লাহর শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সকলে সুবহানাল্লাহ।